প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা সহজ পাঠের প্রাথমিক পরিচয়। সহজ পাঠ গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গ্রন্থটি দুটি খণ্ডে বিভক্ত, প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ। সহজ পাঠ গ্রন্থটি 1930 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। শান্তিনিকেতনের বালক বালিকা তথা দেশের শিশুদের প্রাথমিক পুস্তকের অভাব দূর করতে রবীন্দ্রনাথ সহজ পাঠ রচনা করেছিলেন। সহজ পাঠ প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশের ৭৫ বছর পূর্বে প্রকাশিত জনপ্রিয়তম শিশু পাঠ্যপুস্তক হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয়। রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন, বর্ণপরিচয়ে শিশুদের ভাষা শিক্ষা সম্পূর্ণ হয়, কিন্তু শিশু মন আনন্দিত হয় না। শিশু মনে আনন্দদানের উদ্দেশ্যেই সহজ পাঠ রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় যৌক্তিক পদ্ধতিতে লেখা হলেও রবীন্দ্রনাথের সহজ পাঠ মনস্তত্ত্বসম্মত পদ্ধতি অবলম্বনে রচিত। রবীন্দ্রনাথ শিশুদেরকে শিক্ষার কেন্দ্রে রাখার উদ্দেশ্যেই মনস্তত্ত্বসম্মত পদ্ধতিতে সহজ পাঠ রচনা করেন, কারণ এই পদ্ধতিতেই শিশুর ব্যক্তিগত রুচি ও ক্ষমতা অনুযায়ী পাঠ্য বিষয় নির্বাচন করা সম্ভব হয়। সহজ পাঠে অক্ষর পরিচয়ের কোনো ব্যবস্থা নেই। রবীন্দ্রনাথ বলেছেন, বর্ণপরিচয়ের পর পঠনীয়। বর্ণপরিচয়ে ১২টি স্বরবর্ণের উল্লেখ থাকলেও সহজ পাঠে ১১টি স্বরবর্ণ লক্ষ্য করা যায়। লি এর স্থান সহজ পাঠে নেই। রবীন্দ্রনাথ বর্ণের উচ্চারণ শেখানোর জন্য সহজ ছন্দের প্রয়োগ ঘটিয়েছেন। তিনি মূলত শিক্ষক ও শিশুর ওপর আস্থা রেখেছিলেন। রবীন্দ্রনাথের সহজ পাঠ রচনার মনস্তাত্ত্বিক পদ্ধতিকে শিক্ষাবিদরা সামগ্রিক পদ্ধতি বলে মনে করেন। সহজ পাঠের ভাষা শিক্ষাদানের পদ্ধতিকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে আখ্যানমূলক পদ্ধতি বলা হয়। প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু সহজ পাঠ গ্রন্থের অলংকরণ করেছিলেন। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সহজ পাঠ বর্তমান সময়েও পাঠ্যপুস্তক হিসাবে গ্রহণীয়। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের পরিচয় দানের পর সহজ পাঠ প্রথম ভাগ গ্রন্থে সর্বমোট 10টি পাঠ দেওয়া আছে। পাঠগুলি গদ্য ও পদ্যাকারে বিভক্ত। সহজ পাঠ প্রথম ভাগের গদ্যাংশগুলির সাধারণ বৈশিষ্ট্য হল, প্রত্যেকটি পাঠের মধ্যে গল্পের আভাস দিয়ে একটি ঘটনার সহজ বর্ণনা দেওয়া হয়েছে। বর্ণপরিচয়ের গদ্যাংশগুলির মতো সহজ পাঠে শব্দকে বাক্য থেকে আলাদা করে দেখানো হয়নি। সহজ পাঠে বাক্যগুলিকে সম্পূর্ণ বর্ণনার অংশ হিসাবে দেখানো হয়েছে। সহজ পাঠের প্রথম ভাগের পদ্যাংশগুলি সাধারণত ছন্দ প্রধান ও বর্ণনামূলক। মনে করা হয় শিশুরা তাদের মনের রঙে ছবিগুলিকে রাঙিয়ে নিতে পারবে। এই কারণেই সহজ পাঠের ছবিগুলি রঙিন করা হয়নি। সহজ পাঠ দ্বিতীয় ভাগ গ্রন্থে গদ্য ও পদ্যাকারে মোট 13টি পাঠ আছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ সহজ পাঠ গ্রন্থ দুটির প্রকাশক। 1930 খ্রিস্টাব্দের 10ই মে এটি প্রকাশিত হয়।